আমার গতকালকে রাত্রেও মনে হইছে আমার আব্বা জলজ্জান্ত মানুষ, আমি যারে কতবার দেখছি, কতবার জড়ায় ধরছি, আমার সেই বাপকে আমি কতদিন হয় দেখি না। হায় হায় আমার বাপ কেমন আছে। এরকম আমাদের চোখের সামনে প্রতিদিন যাকে আমি দেখছি জলজ্জান্ত মানুষ, হাঁটতো, চলতো, উঠতো, বসতো, খাইতো, ঘুমাইতো, হাত নাড়তো, পাও নাড়তো, চোখ মেলতো, কানে শুনতো, কথা বলতো, সেই তরতাজা মানুষটা নাই, হারিয়ে গেছে অন্ধকারে, কবরে। আর কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখবে না। এমন জলজ্জান্ত বাস্তব সত্য এতবার দেখবার পরেও যার কলিজায় আল্লাহকে মনে হইল না, আখিরাতকে মনে হইল না, কবরকে মনে, আরে তুই জানোয়ার না তো কে জানোয়ার বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই কুকুর না তো কে কুকুর বেটা? হাইওয়ান। কেন আল্লাহকে মনে হবে না? কেন কবর মনে হবে না? আখিরাতকে মনে হবে না কেন? এত ইন্তজাম থাকার পরে প্রতিদিন মানুষ মরছে। তো এটার সব কথার, এতগুলো কথা কেন বললাম? সব কথার মূল কারণ নাফরমান। নাফরমান চোখ বন্ধ হয়ে গেছে, নাফরমানের কান বন্ধ হয়ে গেছে, নাফরমানের দিল বন্ধ হয়ে গেছে। বেঈমান সিদ্ধান্তই নিয়েছে, আমি তাকাবো না কোনো দিকে, আমি শুনবো না কারো কথা, আমি দেখবো না কোনো কিতাব, আমি কারো দিক নির্দেশনা মানবো না, আমি চলবো, করব, আমি শুনবো, আমি বলবো তাই যা আমার মনে চায়। কি চায় বলেন না? মনে চায়। ইত্তিবাউল হাওয়া, চাহিদার অনুসরণ, খামখেয়ালি, খামখেয়ালি। আপনি জিজ্ঞেস করেন না ছেলেকে, যুবক দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। সারাদিন মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। সারা রাত ঘুমায় থাকো কেন? আমার ইচ্ছা। এই বাবা একটা ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। কালকে আমি এক মাহফিলে এক ছেলেকে বললাম, বাপ মাহফিলের ভিতরে বসা বুট খাইও না, এমনি হাতের ইঙ্গিত দিছি। আমি তাকায় দেখি হে হাসতেছে আর এমনি বুট খায়। আবার বলছি, আবারও, মানে অর্থাৎ আমি যে একটা মানুষ বলতেছি, জানোয়ারে এই কথাটাও ভাবতেছি। এতটা মুর্দা হয়ে গেছে দিল, কোনো ফিকিরে নাই, কোনো ফিকিরে নাই, কোনো অনুভূতি নাই, হেতে হেতে বুট খাইতেছে। এজন্য বললাম, আল্লাহ তাআলা এই আয়াত এবার শুনেন কি বলছে। এতগুলো কথা এটার জন্য। আর মনে করেন প্রথম কথা, আমি মুমিন, আমি মুসলমান, আমার উচিত জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাআলা দুইটি ব্যবস্থা রাখছেন। এক কিতাবুল্লাহ, দুই রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাবও রেখেছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দাও রাখছেন কিতাব বুঝাইয়া দেওয়ার জন্য। কাজেই পথ হারাইবার কোনো কারণ নাই, জান্নাত মিস হওয়ার কোনো কারণ হইতে পারে না। তাহলে কি কারণ? কারণ একটাই, মনের চাহিদাকে সিদ্ধান্ত নিছে, মনের চাহিদা মতো আমি চলমু, নফসের চাহিদা মতো আমি চলমু। আমার হাওয়া, হাওয়া মানে আরবি হাওয়া, বাংলা হাওয়া না, হা ওয়াও ইয়া, এটা আরবি শব্দ, অর্থ হলো মনে যা চায় তাকে অনুসরণ করা। ইত্তিবাউল হাওয়া, খাহেশাতে নফস, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে, এটাই ফয়সালা নিয়ে নিচ্ছে। এলাকার মানুষ কি বলে, দেশ কি বলে, সমাজ কি বলে, পাড়া কি বলে, মানুষের রুচি কি বলে, কিচ্ছু আমার দেখার নাই। আমি জঙ্গলি, আমার মনে যা চাই তা। আপনারা অনেকে জানেন, আমি আমার শিক্ষকতার জীবনে আরো আগে 10-12 বছর আগে একবার এক ক্লাসে এক ছাত্ররে আমি এমনি একদিন বলছিলাম যে পড়ো না, মানে পড়া জিজ্ঞাসা করছি, হে কয় পারি না। তা আমি বললাম যে পারো না কা? হেতে কয় পারি না আর কি, পারে না। মা আমি কই কি রে, মই ডাকাত, এদি এমনি কথা কয়, মানে পারি না আর কি।
আমি কই পারো না, পারি না এই জন্য। মানে এদের কথার ঢংই হইল যে মানুষ, এটাই বুঝা যাইতেছে। আমি বললাম বাপ তুই তো লক্ষণটা ভালো দেয়া গেল না, কথার ঢংটা তো সুন্দর হইল না বাবা। ঠিক 15 দিন পরে দেখি মসজিদে হেতের বিচার হইতে আছে মাদ্রাসার মসজিদে। কি বিচার? তা আস্তা ব্যাং কাইটটা এটা রাঁধছে খাইতে। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তার মানে বুঝাই গেল জানোয়ার নিজেই জানোয়ারের মতো হয়ে গেছে। নফসের চাহিদা, আমার মনে যা চায়, আমার খেয়াল, আমার খুশি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, নবী আমার, দোস্ত আমার, আরাআইতা, আপনি কি লোকটাকে দেখলেন? মানে করেন একজন লোককে দেখাইয়া, না না এখানে নাই, আমি এমনি কল্পনা করে বলতেছি। মানে একজন লোককে দেখাইয়া আল্লাহ বলতেছে নবীকে, বন্ধু দেখেন তো এর কিন্তু চান নবীজিকে বলছে আল্লাহ, মানিত্তাখাদা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের চাহিদাকে তার খোদা বানায় নিছে। চান্সে তার দিকে একটু তুই করেটা কি চান? আপনি কিন্তু তার দিকে দেখেন তুই করেটা কি, তার চুল্লি চান, তার হাঁটাটা দেখেন, তার কথাবার্তার ঢং দেখেন, তার সারাদিনের কাজ কারবার দেখেন, খায় কেমনে, পেশাব করে কেমনে, হুতে কেমনে, আড়ে কেমনে, করেটা কি দেখেন, তার আচরণ দেখেন, লেনদেন দেখেন, তার মোবাইলটা খোলেন দেখেন কি করে, কি করে। অর্থাৎ উঠতে বসতে, হাঁটতে চলতে, খাইতে ঘুমাইতে, আচরণে উচ্চারণে, বাজারে হাটে ঘাটে মাঠে, ব্যবসায় উপার্জনে, হার জায়গায় আল্লাহ বলতে কিছু আছে, বিধান, শরীয়ত, আখিরাত, কোরআন, সুন্নাহ, আল্লাহর হুকুম বলতে কিছু আছে। আল্লাহ বলে বন্ধু দেখেন তো নাফরমানের মধ্যে কিছু আসেনি মনে হয়। বরং সে কি করছে? সে তার মনের চাহিদাকেই অনুসরণ করছে, এটারে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলতে আমার কোনো খোদা না, আমার খোদা আমার মনের চাহিদা, আমার মনের যা। বোনকে বলেন, বোন, এই মা, এইভাবে বেপর্দা চলো কেন? বেডি জবাব দিবে, আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার এন্ড লাভলি, আমার মেকআপ, আমনে কি তা? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তো আল্লাহ বলেন, বন্ধু দেখলেন কি ওই লোকটাকে, যে তার মনের চাহিদাকেই খোদা বানিয়ে ফেলেছে। এবার আল্লাহ তাআলা বলেন, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আমি জানতে চাই আপনার কাছে আমি আল্লাহ বলতে চাই, সারাটা জীবন, সারাটা সময়, সারাটা মুহূর্ত একটা বারও আমার বিধানের পরোয়া যে করে না, মনের চাহিদার খামখেয়ালি, খেয়াল খুশি মতো যে চলে, এরকম নাফরমানের জন্য আপনি কি নিজে জিম্মাদারি নিবেন? আল্লাহ জানতে চায়, মানে আল্লাহ যে তারে শাস্তি দিব এটা বলার আগে নবীরে বলছে, আচ্ছা আমনে কোন চাচ্ছে তার কোনো দায়িত্ব আপনি নিবেন নি কোন? নবীকে বলে আম তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার অভিভাবক হবেন? তার জিম্মাদারি আপনি নিবেন নি? এই ডকে আমি কি লেগে নিতাম তারে? কথা বোঝেন নাই? আমি তারে কেন দায়িত্ব নিতাম? আমি তার বন্ধু, আপনি কন, আমনেরে কইলাম, আমনে আমার দোস্ত মানুষ, আমনে কন কথা না। তে যদি এরম করে একটা মানুষ, একটা লাইন যদি আমাকে না মানে, আমি কেন তার দায়িত্ব নেব? আমি কেন তাকে আমার অভিভাবকত্বে নেব? আপনি নিবেন নি কন? আমরা এরম বলি না? আরে এরম অসভ্যর দায়িত্ব আপনি নিবেন, আমনে ভর্তি করান, আমনে করান। আমরা তো অনেক সময় রাগ করে বলি, সুপারিশ করতে আইছে ছাত্র লইয়া, আমনে করান, না না দেখেন না, কি দেখেন না, কিন্তু আপনি দেখেন,
কথা বলেন না কেন? ওটাকে বলেন না আমি নিতাম না। তা আপনি নিতেন না, আমার কান্দে উঠে দিলেন কেন? এই জালেম আমার কান্দে উঠে দিলেন কেন? কথা বলেন। ঠিক আল্লাহ এটা বলছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু আপনি দেখলেন তো তারে, আপনি শুধু দেখেন না, করেটা কি? সারাদিনে একটা বার আমি মনিবের একটা হুকুম মানে না। এতগুলো মসজিদ দিয়া, হায় 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 হায়, এক একটা গ্রামে এক একটা এলাকায় যদি 10টা মসজিদ থাকে, 4টা হরন দিয়েও যদি আজান হয়, 40টা হরন দিয়া একসাথে এশার আজান হইল, ফজরের আজান হইল, বেঈমানে একটা বার ওদের পাত্তাই দিল না আওয়াজটারে, তে কি তা আসলে? কথা বলেন। কোন ডাকায়? এবার কইছে ডাকায়, পরে কিন্তু কোনি খেলে আমনে খাই। আমি বলতেছি মালিকের ফয়সালাও শুনবেন একটু পরে। আল্লাহ বলেন আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নেবেন কিনা বলেন তার দায়িত্ব? এমন নাফরমানের জিম্মাদারি আপনি নেবেননি? আমি তো রহমান, আমি তো দয়া করতে চাচ্ছিলাম, আমি তো রাহিম, আমি তো রহমত করতে চাই বন্ধু, আমি তো গফফার, আমি মাফ করতে চাই, আমি তো গফুর, আমি তো মাফ করতে চাই। কিন্তু নাফরমান তো আসছে না, ও তো আসছে না। পরে ফজরে ডাক দিলাম, জোহরে ডাক দিলাম, আসরে ডাক দিলাম, মাগরিবে ডাক দিলাম, এশার নামাজে ডাক দিলাম, শনিবারে ডাক দিলাম, রবিবারে ডাক দিলাম, সোমবারে ডাক দিলাম, মঙ্গলবার, বেঈমান তো আসছে না বন্ধু। আমি কি করতাম? কি করতাম? জানুয়ারে তো আসে না, আসলেই তো মাফ করে দিতাম। আমি তো আমার খাজানা নিয়ে বসে আছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রব্বুল আলামিন বলে তোমার রব মাওলা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে বান্দা। যদি কেউ ক্ষমা চাও দৌড়িয়ে আসো, আমি মাওলার মাফ নিয়ে যাও। আও না, ওয়াসারিউ, জলদি আও, আসো না বান্দা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলেন আমি যদি মাফ করে দেই তাহলে মাফ করে আমি ছেড়ে দেব না, বরং মাফ করলে সাথে সাথে আমার জান্নাতটাও দিয়ে দেব। তাইলে আল্লাহ তাআলা বললেন, এরপরে শুনেন দ্বিতীয় আয়াত, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। দোস্ত শুনতেছেন আপনারা? ওই বাপ শুনতেছেন? এরপরে কথা শুনেন কি কয় আল্লাহ, কইলোটা কি? আল্লাহ বলে আম তাহসাবু, নবীকে মানে আমার তো মনে হয়েছে আর কি নবীজি যেন আসমানের দিকে তাকাইয়া বলছে, আল্লাহ কিছু শুনে তো মনে হয়, কিছু তো একারে কি মোটেই দেমাগ নাই, কি কিছুই শুনে না। আল্লাহ তাআলা তখন উল্টা আবার দোস্ত কি কইলেন, আম তাহসাবু, আপনি কি ভাবতেছেন আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, মনের চাহিদার অনুসরণ করে সারাদিন চলে যে এই নাফরমানগুলো কিছু শুনে এবং কিছু বোঝে আপনার তো মনে হয়? আল্লাহ না না, ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানো। কোরআনের আয়াত দোস্ত, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ও কিছু শোনে না, ও কিছুই বোঝে না, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, আরবি গ্রামারের নিয়মে নফি এবং ইস্তিসনা এটা তাকিদ বুঝায়, আর কিছু নয়, তার পরিচয় শুধুই কি জানো, শুধুই জানো। আল্লাহ তাআলা বলে দোস্ত আমার রাগ থামে নাই, আমার রাগ থামে নাই বন্ধু, জানোয়ার বলেও আমি আল্লাহ তাআলার রাগ কমে নাই, বরং বালহুম আদাল্লু সাবিলা, না 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 না, জানোয়ার না, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথে আছে গোমরা, এর চাইতো পথ হারা। কুত্তাও না এটা, কুত্তাও না, কুত্তাও না, বাদ দেন এটা, এটা কুত্তাও না। তারে আপনি কুত্তাও মনে করেন না, শুকরও মনে করেন না। তারে কুত্তার লগে তুলনা দিলে কুত্তায় প্রতিবাদ করবে যে মালিক
আমার তো কোনো হালাল হারামের বিধানে নাই, আমি আপনার নাফরমানি করছি নাকি? কথা বলেন না। কুকুরের জন্য কোনো হালাল হারাম আছে? আমারে আপনি হের লগে মিলাইলেন কেন? আমি তো মাওলা, আমার তো আপনি বিধানই দেন, আমি বিধান দিয়েছেন, আমি না মানলে হেসুমেন আমারে কইতা, পরে তো বিধান দিছেন। এজন্য ভাইয়া, বন্ধু আমার, নওজোয়ান, নিজেকে বুদ্ধিমান ভাইব না। ফাঁকি দিলে বুদ্ধিমান হয় না। মাকে ফাঁকি দিয়ে, বাপকে ফাঁকি দিয়ে, মহল্লাবাসীকে ফাঁকি দিয়ে গুনাহ করছ। নারী, ছবি, নাচ, মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, মদ, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ প্রেম, নর্তকীর পিছনে হাঁটা, মেয়ের পিছনে হাঁটা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, অবৈধ হাতের অপব্যবহার করা ইত্যাদি যাবতীয় গুনাহ। তুমি ভাবছো তুমি বুদ্ধিমান, তুমি ভাবছো তুমি সুখে আছো। আল্লাহর কসম, তুমি সুখে নাই, তুমি তৃপ্তিতে নাই, দুনিয়াতেও না, আখিরাতেও না। তুমি পথ হারায় ফেলছো। এবার আরেকটা আয়াত শোনাবো, এই ঠিক এই কথার, একই কথা কোরআনের। এইটা আগে বুঝলেন কিনা আবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ওইদিকে তাকায়েন না ভাই, কোনো দিকে তাকায়েন না। সাথীরা যার যার সুবিধা মতো বসবে, আপনারা তাকাইলে আপনাদেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আবারও অর্থ বলতেছি। আল্লাহ বলে, বন্ধু দেখলেন তো যে তার মনের চাহিদার অনুসরণ করে। আম তাকুনু আলাই আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি বলেন, আপনি তার দায়িত্ব নেবেন কি? নিশ্চয়ই আল্লাহ বলবে, নবী বলবে, আল্লাহ আমনে দায়িত্ব না নিলে আমি কি তা নিব? ঠিক কি না বলেন? আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আপনি কি ভাবতেছেন এর কিছু শুনে কিছু বুঝে মনে হয়? না না, ইনহুম ইল্লা কাল আনআম। খেয়াল খুশি মতো যে চলে সে মূলত জানোয়ার। বাল হুম আদাল্লু সাবিলা, বরং সে তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। এটা হলো একটা তর্জমা শুনলেন। এবার অবিকল আরেকটা আয়াত শুনেন, একই রকম কথা। আল্লাহ তাআলা বলেন সূরা জাসিয়া, কুরআনুল কারীমের 25 নম্বর পারা 45 নম্বর সূরা জাসিয়া, এই সূরার 23 নম্বর আয়াতে এই কথাটা আবার আনছে আল্লাহ। এখানে আল্লাহ তাআলা শাস্তিটা বলছে, ওইখানে শুধু ঘটনাটা কইছে, এখানে আল্লাহ শাস্তিও বলছে। দেখেন কি বলে, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। একরকম। বন্ধু দেখলেন যে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ বলেন, এই আমার কিতাব, আমার বিধান, আমার দ্বীনকে পুরা প্রত্যাখ্যান করার কারণে, আপনি রসুলের সুন্নাতকে পুরা ছেড়ে দেওয়ার কারণে, ওলামায়ে কেরামের রাহবারি পুরা ত্যাগ করার কারণে মনের চাহিদাকে অনুসরণ করছে, তো আমি আল্লাহ তাআলা এইবার তাকে 3টা শাস্তি দেব। আল্লাহ বলছে, কয়টা শাস্তি দিলাম? 3টা। এক, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার কাছে জ্ঞান, আমার বিধানের ইলম সরবরাহ করার পরেও আমি কোরআন পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, ওলামা পাঠিয়েছি, এরপরেও যখন সে মনের চাহিদাকেই গ্রহণ করে নিল, কোরআনের পাত্তা দিল না, আলেমের কথা শুনল না, তো আমি আল্লাহ 1 নম্বর শাস্তি দিলাম, আদাল্লাহুল্লাহ, আমি আল্লাহ তাকে গুমরা করে দিলাম। যা যা না ফরমান, তোরে পথ থেকেই সরাই দিলাম। আমার বাপ, এতটুকু তো দয়া হইতো মালিকের, যদি 2টা থাপ্পড় দিয়া হইলো রাস্তা তুটে রাখতো। ঠিক কি না বলেন? যদি 3টা কনি দিয়েও, একটা আসার দিয়েও যদি রাস্তার উপরেই রেখে দিত, তাইলেও তো পিছন দিয়া হলেও যাওয়ার সুযোগ ছিল। এবার যখন রাস্তায় থেকেই ফেলে দিছে, পথে ভুলাইয়া দিছে, গুমরাই করে দিছে, এবার পরিণতি কি হল? এবার পরিণতি কি হবে? এই জন্য 1 নম্বর শাস্তি, মনের চাহিদা কোরআন এবং সুন্নাহকে পাশ কাটিয়ে
ওলামায়ে কেরামের দিক নির্দেশনাকে পাশ কাটিয়ে নিজের মনের ইচ্ছে মতো যে চলে, আল্লাহ তাআলা দীর্ঘদিন যদি চলতে থাকে, আল্লাহ যদি রাগ করে ফেলে, তো একদিন আল্লাহ তাআলা তাকে গুমরাহ করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, পথ হারিয়ে ফেলে। আপনারা অনেক সাধারণ যারা আছেন এখানে সবাই আলেমদের বয়ানে একটা খুতবা শোনেন, শুরু দিয়া সব হুজুররা বলে, এই খুতবার মধ্যে বলে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা বলে না? অর্থ হইল আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে গুমরাহ করে দেয় তারে কেউ হেদায়েত দিতে পারে না। ইত্তেহাদুল উলামা, এই হুজুররা, এই হুজুরগো 14 গোষ্ঠী হুজুরও যদি একত্র হয়, এরা যদি সবাই আব্দুল কাদের জিলানিও হয়, আমরা সব হুজুর যদি 1 লক্ষ আব্দুল কাদের জিলানি বাইজিদ বোস্তামিও যদি এই স্টেজে বসে একত্রে চিৎকার করে, আহাজারি করে, এই মাঠটার মধ্যে যদি কান্দা গৈরায় আপনাদের জন্য, তারপরেও মালিক যদি ফয়সালা নেয় আমি তোরে গোমরা করে দিলাম, তো খোদার কসম সমস্ত মানুষ মিলেও, সব জুনায়েদ বাগদাদি বাইজিদ বোস্তামি মিলেও ওই নাফরমানকে হেদায়েত দিতে পারবে। হেদায়েত কোথায়? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহই কেবল যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন, ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে। অতএব আল্লাহ তাআলা বলেন মনের চাহিদা মতো যে চলে, খামখেয়ালি, খাহেসাত, মনের কামনা বাসনা, অবৈধ লিপ্সা, মনের চাহিদা, মনে তো চাইবেই পৃথিবীর সব নারী উলঙ্গ দেখতে, তাই বলে তুমি দেখবা? মনে তো চাইবেই তোমার যুবক, তুমি সারাক্ষণ উলঙ্গ ছবি দেখলে মন তো তোমার চাইবেই, নর্তকী দেখতে তোমার মন তো চাইবেই, বেপর্দা নারী দেখতে তোমার মন তো চাইবেই। যে তোমার আল্লাহ আছে না, তোমার আখিরাত আছে না, তুমি মরতে হবে না, তুমি এখানেই হাল ছেড়ে দিলে কেন? তুমি জিন্দেগি দুনিয়ার উপরেই সপর্দ করে দিলে কেন? তুমি তোমার নফসের উপরে এক মনের চাহিদার কাছে হেরে গেলে কেন? হেরে গেলে কেন? আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার শাস্তি আমি তারে গুমরাহ করে দিলাম। 2, দ্বিতীয় শাস্তি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ মাফ করে দেন। মালিক বলে বন্ধু আমি নারাজ হলে দ্বিতীয় শাস্তি দিলাম, তার কান আর তার দিল, অন্তর, এই দুইটাই মোহর মেরে দিলাম। যা ঠিক আছে, খাইতে পারবি, খানার লাই আটকাইতাম না, কিন্তু হকের আওয়াজ আর কানে ঢুকবে না। হকের উপলব্ধি, আখিরাতের অনুভূতি, পরকালের ফিকির, কবরের চিন্তা আর দিলে আসবে না, আর দিলে আসবে। খাইতে পারবা দোস্ত, বাত্তরকারি আটকাইতো না, হ্যাঁ, বিয়েও করতে পারবা, জীবুত হইব, বিল্ডিংও করতে পারবা, এটি আটকাইতো না, এটি তো কুত্তা ছাগলেরও দেয়। হ্যাঁ হ্যাঁ, কুত্তারও তো ছাও হয়, কুকুরেরও তো পেশাব পায়খানা আছে, কুকুরও তো খানা খায়, কুকুরেও তো ঘুমায়, এটি আটকাইতো না। আল্লাহ তাআলা বলে বান্দা এগুলো আটকাই না আমি, বাত্তরকারি লেগে তোমার আটকাই, তুমি আর কি খেয়ে খাও? আমার জঙ্গলের বাঘ ভাল্লুক, আমার জঙ্গলের জন্তুগুলো, আমার সাগরের নিচের প্রাণীগুলো, আমার পাহাড়ের উপরের প্রাণীগুলো যা খায়, তোমরা মানুষ তার কানা করি 1,00,000 ভাগের 1 ভাগ দুনিয়াও ভোগ করো না। ঠিক কিনা বলেন? আমরা কি খাই? ফাঙ্গাস, তেলাপিয়া, ফার্মের মুরগা, কক মুরগা, পাতাকপি, ফুলকপি, দৈন্যতা, কাঁচামরিচ, টমাটো, ক্ষীরা, পটল, আলু, করলা, সিম, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, চা, বন, বিড়ি। ঘুরে গেলে এই তো নাকি তা, এই তো দুনিয়া ভোগ করলাম, এই তো দুনিয়া, এই ফাঙ্গাসের তেলাপিয়ারি আর কি তা? আয় হায় হায় হায়, এক জঙ্গলের বাঘকে, মালিকের সৃষ্টি বাঘ, তাকে আপনি বলেন একটা দিন বাঘ ফাঙ্গাস খেবেনি, ফালতু জিনিস আমি খাই না, আমি তো প্রতিবেলা গোশত খাই,
হয়তো ফাঙ্গাস তেলাপিয়া ফার্মের মুরগা কক মুরগা এইটা না আমার রুচিতেও আসে না, আমি গোশত ছাড়া অন্য কিছু খাই না। তাইলে এক জঙ্গলের বাঘ, এক হরিণ, এক সাগরের তিমি, হাঙ্গর মালিকের দুনিয়া যা ভোগ করে তুমি আর আমি তা ভোগ করি না। অতএব বাপ, আল্লাহ তাআলা বলেন আমি কান বন্ধ করে দিলাম, আমি দিল বন্ধ করে দিলাম, দিল বন্ধ, আর কোনোদিন হকের আওয়াজ শুনবে না। বাজারে বাজারে প্রত্যেকের আওয়াজ শুনে, ও হেদুয়ানে কে কথা কয় সেটাও বোঝে, রাস্তায় কে কথা বলে সেটাও বোঝে। ছোট্ট করে মিস কল আইছে মোবাইলে, টের পাইয়া লাইছে, ওটার মোবাইলে মিস কল আইছে, ডাকাত এত বড় মসজিদে আজান হয়, তুই জানোয়ারের কানে ঢোকে না, বুঝাই তো যায় তোর কান রব্বুল আলামিন মোহর মেরে দিছে, মোহর মেরে দিছে বেঈমান। এতগুলো মাইকের আওয়াজ তোর কানে ঢোকে না, তোর কান আছে বেঈমান? তোর দিল বলতে কিছু আছে বেটা? এই দিলে তো শুধু খাহেসাত, এই দিলে নারীর লোভ, অর্থের লোভ, জিনার লোভ, ব্যভিচারের লোভ। তুই তো পাইলে নাফরমান, রাস্তার নারী সব ছিন্ন ভিন্ন করে ফেলতি। আল্লাহ তাআলা দিল বন্ধ করে দিলে, আল্লাহ তাআলা কান বন্ধ করে দিলে, মোহর মেরে দিলে, আর হকের আওয়াজও শোনে না, হকের অনুভূতিও দিলে জাগে না। 3 নম্বর শাস্তি, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। এই আয়াত আমার কাছে কলিজা কাঁপ ধরে যায়। আমি আজকে কয়েকদিন ধরে বারবার এই আয়াতের কথা বলতেছি, কেন জানি কি কথা মালিক বলছে আমার দিলে, মানে অস্থির ভাবে এটা দিলে লাগছে, কি বলছেন আমার মনে। হায়, আমি যদি মালিক যদি আমার ধাক্কা দিয়া জান্নাতের রাস্তা থেকে ফেলে দেয়, আমার আর তুলবে কে? আমি যদি পথ হারিয়ে ফেলি, আমি যদি মনিব না চিনি, আমি যদি গোলামি না করতে পারি, আমার হালাত কি হবে? কি হবে আমার কবরে? কি হবে আমার আখিরাতে? কি হবে আমার জাহান্নাম? দুনিয়া তো কোনো না কোনো ভাবে চলছেই। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন মনের চাহিদা মতো চলে বলে আমার কোরআন আমার সুন্নাহ মানে না, এই কারণে বন্ধু 3 নাম্বার শাস্তি দিলাম, আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দিলাম। আর কোনোদিন কোরআন দেখবে না, আর কোনোদিন আলো দেখবে না, আর কোনোদিন মসজিদ দেখবে না, আর কোনোদিন সেজদা দেখবে না, আর কোনোদিন আলেম দেখবে না, আর কোনোদিন আল্লাহওয়ালা দেখবে না, দেখবে শুধু চতুর্দিকে শয়তান আর শয়তান। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। একই আয়াত সূরা ইয়াসিন। আল্লাহ বলেন আমি নাফরমানি করতে করতে বেঈমানকে একদিন সামনেও পর্দা ফেলে দেই, পিছনেও পর্দা ফেলে দেই, চতুর্দিক দিয়ে ঢেকে দেই। ফাআগশাইনাহুম, আমি আল্লাহ তাকে আবদ্ধ করে ফেলি। ফাহুম লা ইউবসিরুন, তখন আর কিছুই দেখে না। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে আমি বেঈমানকে নাফরমানি করতে করতে আমি আল্লাহ তাআলা তার গর্দানের মধ্যে এই থুতনি সহ আমি আল্লাহ বেড়ি লাগায়ে দেই। এবারে রশি দিয়ে বেড়ি দিয়ে থুতনি সহ তার গর্দান যখন টেনে উপরের দিকে তুলে ধরি, এবার কেবল উপরের দিকে তাকাইয়াই থাকে, নিচে আর গর্তের মধ্যে পড়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাইতে পারে না। ফাহুম মুকমাহুন, ঊর্ধ্বশ্বাসে থাকে, উপরের দিকে আলগি দিয়ে রাখছে, টাইনে রাখছে যে। ওয়াসাওয়াউন আলাইহিম, আয়াত আকফিস করে লাইছে, এমনি হয়ে গেছে। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলে যার গর্দান আমি আল্লাহ থুতনি সহ টেনে ধরলাম উপরের দিকে,
যাকে চতুর্দিক থেকে আমি আল্লাহ দুনিয়া আর নফসের খাহেসাত দিয়ে আটকায়া দিলাম। এবারে বন্ধু আপনি ভয় দেখাইলো যেই কথা, ভয় না দেখাইলো সেই কথা। আমনে বললো বুট খায়, আমনে না বললো বুট খায়। আমনে বললো মতে খারাইয়া, আমনে না বললো মতে খারাইয়া। আর কোনো ফায়দা নাই। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, কেমনে বললে বুঝতারে? আমি নিজেও জানি না আমি আর কয়দিন বলতে পারবো। আমার গলার ব্যথায় আমি অস্থির হয়ে যাই। আবেগ তো খুব রাখি দিলে মালিকের ফয়সালা, মালিক আমার যে অবস্থায় রাখে এতেই খুশি, এতেই খুশি। এই জন্য বললাম ভাই, আল্লাহ তাআলা বলেন মনের খুল খেয়াল খুশি মতো গুনার নাফরমানির মধ্যে যে ডুবে থাকে, রাত কাটে নাফরমানিতে, দিন কাটে নাফরমানিতে, ছবি দেখে দেখে, নাচ দেখে দেখে, গান শুনে শুনে, নারীর পিছনে ঘুরে ঘুরে, মদ খেয়ে খেয়ে, জুয়া খেলে খেলে, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, ওজনে কম দিয়ে ধোঁকাবাজি ব্যবসা করে, স্ত্রী বেপর্দা, ছেলে বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে রঙিন টেলিভিশন, বিবি বাজারে বাজারে ঘুরে, মেয়ে অবৈধ প্রেম করে, ছেলে উলঙ্গ ছবি দেখে। হা জিন্দিগি, হায় রঙের ঘুরি, হায় রঙের ঘুরি। এবার শুনেন আল্লাহ তাআলা কি বলে। তো আল্লাহ তাআলা দুইটা কথা বলে ফেলছে। এক, মনের চাহিদা মতো যে চলে, আমি আল্লাহ তাকে তিনটা শাস্তি দিলাম। কয়টা? এক, পথভ্রষ্ট করে দিলাম, পথের থেকে ফেলে দিলাম, যা সর এখান থেকে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বেঈমান, আমাকে ভুলতে ভুলতে এমন ভোলা বলিস না বান্দা, বেশি ভুলে গেলে তোর থেকে ভুলায় দেব আমি। আর তুই আর মনে থাকবে না বান্দা, তুই মানুষ, তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনে হবে না কোনোদিন তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আখিরাত আছে, মনেই হবে না। ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহর সবচেয়ে বড় শাস্তির ঘোষণা এইটা, এই সূরা হাসরের এই আয়াত। ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, আমার নাফরমানি করতে করতে, আমারে ভুলতে ভুলতে আমি যদি রাগ করে ফেলি, তা আমি তাকেই তার থেকে ভুলাইয়া দেই। এমনি তো থাপ্পড় দিলে ভালো ছিল, কনি দিলে ভালো ছিল, আসার দিয়েও যদি আবার ঠিক করে দিত তাহলে তো ভালো ছিল। কিন্তু যদি আমাকে আমার গুনার উপরেই ছেড়ে দেয়, নাফরমানির উপরেই ছেড়ে দেয়, আমারে যদি আমার অশ্লীলতার উপরেই ছেড়ে দেয়, তাহলে আমার পরিণতি কোথায় গিয়ে থামবে? আমার কথাটা বুঝেন নাই? 30 বছর চাচা, আজ 60 বছর বয়সে আপনি বিড়ি খাইতেছেন, প্রতিদিন একই রকম, আপনার গন্তব্য কোথায়? শেষ পর্যন্ত আপনি কোথায় গিয়ে ঠেকবেন? প্রতিদিন আপনি বছরের পর বছর দাড়ি কাটতেছেন ভাইয়া, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন? 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, কি মনে হয় ভুলে গেছেন না আল্লাহকে? অথবা আল্লাহই ভুলে গেছে আপনাকে? নাইলে তো এতদিনে আপনারে মনে করাই দিত, বান্দা কি করতেছ?